হ্যালো বন্ধুরা, আমি মনীষার কুকিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কি করে জেড প্ল্যান্টের আমরা কেয়ার করব। জেড প্ল্যান্ট একটা খুবই সুন্দর প্ল্যান্ট, এয়ার পিউরিফাই প্ল্যান্ট। সব গাছই এয়ার পিউরিফাই করে, কিন্তু এগুলো যেহেতু ইনডোর প্ল্যান্টস, তা এগুলো কোনো ক্ষতি করে না, দেখতে খুব ভালো। আর ছোট ছোট পট, বড় পট, যে কোনো পটে আমরা লাগিয়ে ফেলতে পারি। আর দেখো কি সুন্দর, এটা প্রায় বনসাই হয়ে গেছে। তা আজকে শেয়ার করব, এটাও এক ধরনের দু রকমের একটি জেড প্ল্যান্ট, বিভিন্ন টাইপ আছে, তার মধ্যে দুটো আছে আমার কাছে। তা আজকে শেয়ার করব যে কি করে আমরা জেড প্ল্যান্টকে গ্রো করব। তা কাটিংস দিয়ে আমরা জেড প্ল্যান্টকে খুব সুন্দর গ্রো করতে পারি। তা দেখো এই যে এখানে যে পাতাগুলো আছে, পাতার ঠিক উপর দিয়ে বা এই যে নিচ দিয়ে যে নোটগুলো আছে, এরকম কেটে নিতে হবে, ঠিক নিচ থেকে কেটে নিতে হবে। তা চলো, কিছু কাটিং আমার কাছে রাখা আছে। রিসেন্টলি আমি দেখো এগুলোর কাটিং করেছি, আর সেগুলো প্রায় এক সপ্তাহ ধরে পড়ে আছে মাটিতে। সেগুলো আজ তোমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো কত কাটিংস এইভাবেই কেটে মাটিতে দেখো ফেলে রেখেছি। আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, কিচ্ছু খারাপ হয়নি, দেখতেই পাচ্ছ। কোথাও থেকে যদি কাটিংস পাও, তা মানে 1-2 সপ্তাহ তো মানে এরকম রেখে দিলে, বা একটু কাগজে ভিজিয়ে যদি আনতে পারো, বা একটু মাটি লাগিয়ে নিয়ে আসতে পারো, অনেক দূর দূর থেকেও কিন্তু কাটিংস মানে ক্যারি করে আনতে পারবে। বুঝতেই পারছো, মানে চট করে কিচ্ছু হয় না। মানে একবার যদি লাগিয়ে দিতে পারো, পুরো একদম বাড়ি ভরে যাবে। আর খুব সুন্দর একটা প্ল্যান্ট, দেখতে ভীষণ সুন্দর। আর একটা থেকে হাজার, দেখো আমি কত, আমার সবকটাই আবার লাগিয়ে দেবো। আমি যতগুলো কাটিংস করেছি আবার লাগিয়ে দেবো। চলো কীভাবে লাগাবো তোমাদের সঙ্গে তাই শেয়ার করব। খুব সোজা লাগানো। তাহলে দেখো মাটিগুলোকে প্রথমে ভিজিয়ে নিয়েছি, আর ছোটো বড়ো যেরকম খুশি তুমি পটে লাগাতে পারবে। আর এই যে এর ধরে জাস্ট এরকম লাগিয়ে দাও। মাটিটা নরমই আছে, তাও যদি মনে হয় শক্ত, এরকম একটু হোল করে লাগিয়ে নিতে হবে। জাস্ট এরকমভাবে এখন লাগিয়ে দিচ্ছি। প্রত্যেকটা থেকে গাছ হয়ে যাবে, রুটস বেরিয়ে যাবে, মানে 100% সাকসেস, মানে হবেই হবে তোমাদের। যখন আবার গাছটা একটু মানে ঠিকঠাক হয়ে যাবে, রুটস হয়ে যাবে, এক সপ্তাহের মধ্যে আশা করি কি 10 দিনের মধ্যে রুটস হয়ে যাবে, বলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর এখন ভীষণ রোদ বলে আমি কিছু দেখতে পাচ্ছি না। যেমন খুশি লাগিয়ে দাও, তারপরে এখানে যখন রুটস হয়ে যাবে, তারপরে নিয়ে অন্য কোনো জায়গাতে লাগিয়ে দিতে পারো, ছোট বড় কোনো টবে লাগিয়ে দিতে পারো। মাটিটাকে একটুখানি এম করে দিতে হবে, ব্যাস। আর এটা কীভাবে রাখতে হবে, একেবারে রোদের মধ্যে রেখে দেবে, আর মাটিটা যেন ভেজা থাকে, ব্যাস এই দেখতে হবে। এই যে দেখছো রোদ লাগিয়ে সাথে সাথে রোদে রেখে দেবে। যত রোদ পাবে গাছ তত ভালো গ্রো করবে। জেড প্ল্যান্টের হচ্ছে এটাই, এর কাটিংস কখনো ছায়াতে রাখতে নেই, এরকম রোদে এরকম রেখে দিতে হবে। তো এইভাবে কাটিংসগুলো লাগাবে। আর যখন কিছুদিন পরে যখন শিকড় বেরোবে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো। কারণ আমার ছাদেও কিছু জেড প্ল্যান্টের গাছ আছে, আর কিছু মানে যেটা নিচে গ্রাউন্ডে সেখানেও আছে। তাহলে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো। 100% এগুলো হবেই হবে, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করে দেখাবো। আর পরে ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।